ভালো দাম পেতে প্রস্তুত হাতিয়ার খামারিরা। হাতিয়া থেকে সাব্বির ইবনে সিদ্দিকের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ঈদ উল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন হাতিয়ার গরু খামারিরা। প্রাকৃতিক খাদ্য ও দেশীয় পদ্ধতিতে গরু মোটাজাতকরণে দিনরাত নিবিড় পরিচর্যা করে যাচ্ছেন। সুস্থ ও সবল রাখতে পশুদের নিয়মিত গোসল করানো, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করছেন। খামারিরা তাদের পশুদের পরিচর্যায় অতিরিক্ত সময় ব্যয় করছেন, যাতে করে পশুগুলো সুস্থ ও সবল থাকে। খাদিজা এগ্রো ফার্মের পরিচালক নিসার উদ্দিন দিলদার বলেন, আমাদের বিদেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে গরু আমদানি বন্ধ করতে হবে। যদি পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে গরু আমদানি কোরবানকালীন গরু আমদানি চোরাই পথে গরু আমদানি বন্ধ করা হয়, তাহলে আমরা যারা ক্ষুদ্র খামার আছে তারাও লাভবান হবে, যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারাও লাভবান হবে। তবে খামারিরা উদ্বেগ প্রকাশ করেছেন যে ভারতীয় গরু দেশে প্রবেশ করলে তাদের লাভের পরিমাণ কমে যেতে পারে। তারা সরকারের কাছে অনুরোধ করেছেন যেন ঈদের সময় ভারতীয় গরু আমদানি সীমিত রাখা হয়। নূর এগ্রো ফার্মের খন্দকার সোহেল বলেন, হাতিয়াতে যারা খামার করতেছে এদেরকে যদি সরকার সহযোগিতা করে তাহলে বেকারত্ব দূর হইব, খামারের উৎপাদন বাড়ব, মানুষের সুখী হবে। হাতিয়ার খামারিরা আশাবাদী যে ঈদের সময় তাদের পশুগুলো ভালো দামে বিক্রি হবে এবং তারা তাদের পরিশ্রমের সঠিক মূল্য পাবেন। খামারিরা গরুদের শুকনো খড়, কাঁচা ঘাস, খৈল, ভুসি ইত্যাদি প্রাকৃতিক খাদ্য খাইয়ে মোটা তাজা করছেন। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় তারা কিছুটা চাপের মুখে রয়েছেন। জিমি এগ্রো ফার্মের নজরুল বলেন, কিন্তু মালিকের পরিবার লস হইতেছে। কিলাই খাদ্যের দাম আগে ছিল 18 টাকা, এখন খাদ্যের দাম হচ্ছে 1300 টাকা, এখন 1400 টাকা। ভুসির বস্তা 1820 টাকা, কিন্তু মালিকের। তারা আশা করছেন ঈদের সময় ভালো দাম পেলে এই চাপ কিছুটা কমবে। চৌধুরী ডেয়ারি অ্যান্ড এগ্রো ফার্মের মালিক মোহাম্মদ রুবেল বলেন, আপনার প্রথমত আমাদের স্বাস্থ্যকর্মীতে ওখানে যদি আমাদের ভ্যাকসিনটাও ঠিকমতো পাওয়া যায় না, এমনকি প্লাস আরও অন্য অনেক কিছু আছে, ওগুলো কিছু পাইতেছি না। তো আবার দ্বিতীয় কথা হলো, আমাদের আরেকটা জিনিস হলো যে বাইরে থেকে যে গরুগুলো আসতেছে, ওই গরুগুলো আসার থেকে আমাদের খামারি এলাকাও পুরোটা লস হইতেছে। যদি আপনারা যদি পারেন যে বাইরে গরু না আসার জন্য বন্ধ রাখার জন্য বিশেষভাবে আমাদের অনুরোধ রাখা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, হাতিয়ায় 765 জন খামারের গরু এবছর কুরবানির জন্য প্রস্তুত করেছেন। পশুর চাহিদার তুলনায় বেশি। উপজেলায় প্রায় 17,944টি গরু প্রস্তুত করা হয়েছে, যেখানে চাহিদা 15,210টি। ফলে উদ্বৃত্ত থাকবে প্রায় 1,105টি পশু।